নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? কে অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন? কে অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গুরু রামদাস। গুরু রামদাস অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। এবার আমরা দেখে নেব বিভিন্ন শহরের আবিষ্কর্তা বা কে তাদের আবিষ্কার করেছেন। কি রয়েছে? ফৈজাবাদ কে আবিষ্কার করেছেন? সাদাত আলী খাঁ। হায়দ্রাবাদ মোহাম্মদ কুলি কুতুব শাহ। শ্রীনগর কে আবিষ্কার করেছেন? অশোক। পাটলিপুত্র উদয়ী বা উদয়ভদ্র। জয়পুর মহারাজ দ্বিতীয় জয়সিংহ। ভোপালকে আবিষ্কার করেন রাজা ভোজ। আগ্রাকে আবিষ্কার করেন সিকান্দার লোদি। আহমেদাবাদকে প্রতিষ্ঠা করেন প্রথম আহমেদ শাহ। ঔরঙ্গাবাদকে আবিষ্কার করেন মালিক অম্বর এবং মুর্শিদাবাদকে আবিষ্কার করেন বা কে প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন, ত্রিশূল কী ধরনের ক্ষেপণাস্ত্র? ত্রিশূল কী ধরনের মিসাইল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভূমি থেকে আকাশ। ত্রিশূল হলো ভূমি থেকে আকাশ জাতীয় একটি কি ক্ষেপণাস্ত্র বা মিসাইল। এবার আমরা দেখে নেব বিভিন্ন মিসাইল বা ক্ষেপণাস্ত্র, তাদের রেঞ্জ কত এবং তাদের প্রকৃতি কীরূপ, মানে কোথা থেকে কোথা পর্যন্ত। প্রথমে কি রয়েছে? আকাশ, এটা 30 থেকে 35 কিমি ভূমি থেকে আকাশ। অগ্নি 1, এটা 700 থেকে 1250 কিমি। কী ধরনের ক্ষেপণাস্ত্র এটি? ভূমি থেকে ভূমি। অগ্নি 2, এটি 2000 থেকে 3000 কিমি। এটি ঘুম থেকে ভূমি, অর্থাৎ কি ভূমি থেকে ভূমি, এখানে ঘুম হবে না, কি হবে? ভূমি। অগ্নি 3, 3500 থেকে 5000 কিমি, এটাও ভূমি থেকে ভূমি। অগ্নি 4, 3000 থেকে 4000 কিমি, এটাও ভূমি থেকে ভূমি। তারপর কি রয়েছে? MICA, এটা 500 মিটার থেকে 80 কিমি, এটা হচ্ছে বায়ু থেকে বায়ু, এই জাতীয় মিসাইল। তারপর কি রয়েছে? অস্ত্র, এটি 80 থেকে 110 কিমি, এটি বায়ু থেকে বায়ু। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বর্তমান রাজস্থানের পূর্ব নাম কী ছিল? বর্তমান রাজস্থানের পূর্ব নাম ছিল অপশন সি, রাজপুতানা। বর্তমান রাজস্থানের পূর্ব নাম কী ছিল? রাজপুতানা ছিল। প্রথমে কি রয়েছে? পাটনা, এর পূর্ব নাম কী ছিল? পাটলিপুত্র। দিল্লি, ইন্দ্রপ্রস্থ। মহারাষ্ট্র, বিদর্ভ। গুজরাতের পূর্ব নাম কী ছিল? সৌরাষ্ট্র। ওড়িশার পূর্ব নাম কলিঙ্গ। কর্ণাটক, মহীশূর। মিজোরামের পূর্ব নাম কী ছিল? লুসাই হিলস। বাংলার পূর্ব নাম কী ছিল? গৌরবঙ্গ। কলকাতার পূর্ব নাম কী ছিল? আলীনগর। পাঞ্জাবের পূর্ব নাম পৌরব। অযোধ্যার পূর্ব নাম কী ছিল? কৌশল। কাশ্মীর, তক্ষশিলা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব নাম কী ছিল? শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ। কোচবিহারের পূর্ব নাম কী ছিল? কামতাপুর। মালদাহের পূর্ব নাম কী ছিল? লক্ষণাবতী। তমলুকের পূর্ব নাম কী ছিল? তাম্রলিপ্ত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পোড়া চুনের রাসায়নিক নাম কি? পোড়া চুনের রাসায়নিক নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম অক্সাইড। পোড়া চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবার আমরা দেখে নেব বিভিন্ন যৌগ এবং তাদের রাসায়নিক নাম এবং তাদের সংকেত। প্রথমে কি রয়েছে? দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইড। তাহলে জিঙ্ক অক্সাইডের রাসায়নিক নাম কি? দার্শনিকের উল, এর সংকেত কি? ZnO। মার্বেল পাথর কাকে বলা হয়? ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় মার্বেল পাথর, এর সংকেত কি? CaCO3। ভারী জল কাকে বলা হয়? ডয়টেরিয়াম অক্সাইডকে বলা হয় ভারী জল, এর সংকেত D2O। মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, এর সংকেত HCl। লাফিং গ্যাস কাকে বলা হয়? নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস, এর সংকেত কি? N2O। ক্লোরোফর্ম কে কি বলা হয়? ট্রাইক্লোরোমিথেন, এর সংকেত কি? CH3। চিলি সল্টপিটার কাকে বলা হয়? সোডিয়াম নাইট্রেটকে বলা হয় চিলি সল্টপিটার, এর সংকেত কি? NaNO3। খাদ্য লবণ, খাদ্য লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, সংকেত কি? NaCl। কলিচুন কি নামে পরিচিত? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কি বলা হয়? কলিচুন বলা হয়, এর সংকেত কি?
CaOH2। কাপড় কাচার সোডা রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, সংকেত কি Na2CO3। কস্টিক সোডা রাসায়নিক নাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড, সংকেত কি NaOH। পরবর্তী প্রশ্ন, কোন কবি ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন? কোন কবি ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন। এইবার আমরা দেখে নেব বিভিন্ন কবি এবং তারা কোন ছদ্মনামে লিখতেন। প্রথমে কি রয়েছে, নবকুমার কবিরত্ন, কার ছদ্মনাম? সত্যেন্দ্রনাথ দত্তের। কনিষ্ক রাম বসু। বিবিদিশানন্দ বা সচ্চিদানন্দ, কার নাম? স্বামী বিবেকানন্দ। কালকোট, কার ছদ্মনাম? সমরেশ বসু। অভয়ঙ্কর, কার ছদ্মনাম? ভবানী মুখোপাধ্যায়। লীলাময় রায়, অন্নদাশঙ্কর রায়। বনফুল, কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। শ্যাম রায়, কার ছদ্মনাম? সুকুমার রায়। কার ছদ্মনাম হাবু শর্মা? অ্যান্সারটি হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গৌর মল্লার বা চন্দ্রহাস ছদ্মনামে কে লিখতেন? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গ্রন্থকীট কাকে বলা হয়? তারাপদ রায়কে বলা হয় গ্রন্থকীট। অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমোদ চৌধুরী। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে কে লিখতেন? প্যারীচাঁদ মিত্র। পরবর্তী প্রশ্ন, সিএনজির প্রধান উপাদান কি? সিএনজির প্রধান উপাদান কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মিথেন। সিএনজির প্রধান উপাদান হলো মিথেন। তারপর দেখো এলপিজির উপাদানগুলি কি কি? প্রোপেন ও বিউটেনের গ্যাসীয় মিশ্রণ। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলি কি কি? মিথেন, প্রোপেন, ইথেন, অ্যাসিটিলিন, বিউটেনের গ্যাসীয় মিশ্রণ। কোল গ্যাসের মিশ্রণগুলি কি কি? H2CH4CO এর গ্যাসীয় মিশ্রণ। ওয়াটার গ্যাসের উপাদানগুলি কি কি? কার্বন মনোক্সাইড, হাইড্রোজেনের মিশ্রণ। প্রডিউসার গ্যাসের উপাদানগুলি কি কি? কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ। গোবর গ্যাসের উপাদানগুলি কি কি? মিথেন, কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ। অয়েল গ্যাসের উপাদানগুলি কি কি? হাইড্রোজেন, মিথেন, ইথিন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের উষ্ণতম স্থান কোনটি? বিশ্বের উষ্ণতম স্থান কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আজিজিয়া। লিবিয়ার আজিজিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? এটি হচ্ছে আন্টার্কটিকার ভস্তক হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান। এখানে টেম্পারেচার কত থাকে? -89.2 ডিগ্রি সেলসিয়াস। 13ই সেপ্টেম্বর 1922 আল আজিজিয়াতে 58.0 ডিগ্রি সেলসিয়াস বা 136.4 ডিগ্রি ফারেনহাইট উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন। এটি কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? এটি হচ্ছে নীল নদী। কোথায় অবস্থিত? আফ্রিকায়। পরবর্তী প্রশ্ন, সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেন। সূর্যে হাইড্রোজেন প্রচুর পরিমাণে রয়েছে। সূর্যের ভরের শতকরা 74 হাইড্রোজেন। বাকি অংশের মধ্যে 25% হিলিয়াম এবং এছাড়াও রয়েছে উচ্চ ভরসম্পন্ন কিছু বিরল মৌলিক পদার্থ। পরবর্তী প্রশ্ন, সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 44তম সংশোধনীর মাধ্যমে। 1956 সালের 7ম সংশোধন 1 নভেম্বর 1956 রাজ্য পুনর্গঠন বিষয়ে সরকারি সিদ্ধান্তকে কার্যকর করা হয়। 1960 সালের 9ম সংশোধনের মাধ্যমে 28 ডিসেম্বর 1960 বেরুবাড়ি হস্তান্তর সম্পর্কে ভারত ও পাকিস্তান চুক্তিকে
কার্যকর করার জন্য সংবিধান সংশোধন করা হয়। 1971 28তম সংশোধন। 29শে আগস্ট 1972 ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিযুক্ত কর্মচারীদের বিশেষ সুযোগ সুবিধা বিলুপ্তিকরণ করা হয় এই সংশোধনের মাধ্যমে। 1973 31তম সংশোধন। 17ই অক্টোবর 1973 লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয় এই 31তম সংশোধনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য। গুরুদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজ্ঞ। 1890 সাল থেকে 4 বছর মেয়াদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী প্রশ্ন, ভ্রমণকারী ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ভ্রমণকারী ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মরক্কো থেকে ভারতে এসেছিলেন। এইবার আমরা দেখে নেব বিভিন্ন ঐতিহাসিক পরিব্রাজক তারা কার সময়কালে এসেছিলেন, কোন দেশ থেকে এসেছিলেন এবং কত সময়ে এসেছিলেন। প্রথমে কি রয়েছে দেখো, মেগাস্থিনিস কোন দেশ থেকে এসেছিলেন? গ্রিক থেকে। কখন এসেছিলেন? খ্রিস্টপূর্ব 302 থেকে 298 খ্রিস্টপূর্বাব্দে। কার রাজত্বকালে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। মেগাস্থিনিস গ্রিক রাজা সেলুকাস নিকটের দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন। তার লেখা বই ইন্ডিকা, যেখানে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন। তারপর কে রয়েছে? ফাহিয়েন কোন দেশ থেকে এসেছেন? চীন দেশ থেকে। সময়কাল কত ছিল? 405 থেকে 411 খ্রিস্টাব্দ। কার রাজত্বকালে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। ফাহিয়েন প্রথম চৈনিক পর্যটক হিসেবে ভারতে আসেন। তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। তার মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তথ্য সংগ্রহ করা। তার বিখ্যাত গ্রন্থের নাম ফু কুও কিং। তিনি তার ভ্রমণ গ্রন্থ রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডমে সমস্ত ভ্রমণ কাহিনীর বর্ণনা করেছেন। তারপর কে রয়েছে? হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছেন? চীন দেশ থেকে। সময়কাল কত ছিল? 630 থেকে 645 খ্রিস্টাব্দ। কার রাজত্বকালে এসেছিল? হর্ষবর্ধনের রাজত্বকালে। হিউয়েন সাং বৌদ্ধ ধর্মের বিশ্বাস এবং আচার অনুষ্ঠান সম্বন্ধে জানতে ভারতে এসেছিলেন। তাকে প্রিন্স অফ পিলগ্রিমস নামে অভিহিত করা হয়। তার রচিত দুটি গ্রন্থ হল সিইউকি ও রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। নেক্সট কে রয়েছে? আলবিরুনি কোন দেশ থেকে এসেছেন? পারস্য দেশ থেকে। সময়কাল কত ছিল? 1024 থেকে 1030 খ্রিস্টাব্দ। মোহাম্মদ গজনির সঙ্গে তিনি ভারতে এসেছিলেন। তিনি প্রথম মুসলিম পণ্ডিত হিসেবে ভারতে অধ্যয়ন করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম তহকিক-ই হিন্দ। তারপর কে রয়েছে? মার্কো পোলো কোন দেশ থেকে এসেছিলেন? ইতালি থেকে। কার সময়কালে এসেছিলেন? কখন এসেছিলেন? 1292 থেকে 1294 খ্রিস্টাব্দ। তার লেখা দ্য বুক অফ স্যার মার্কো পোলো গ্রন্থে তৎকালীন ভারতীয় অর্থনীতি সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। তারপর কে রয়েছে? ইবন বতুতা কোন দেশ থেকে এসেছেন? মরক্কো থেকে। সময়কাল কত ছিল? 1333 থেকে 1347 খ্রিস্টাব্দ। কার রাজত্বকালে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতার পাণ্ডিত্য দেখে মুগ্ধ হয়ে তাকে দিল্লির কাজী বা বিচারক হিসেবে নিযুক্ত করেন। তারপর কে রয়েছে? শিয়াবুদ্দিন আল উমরি কোন দেশ থেকে এসেছিলেন? আরব থেকে। কখন এসেছিলেন? 1348 খ্রিস্টাব্দে। আরবের দামাস্কাস থেকে তিনি ভারতে এসেছিলেন। মাসালিক আল বাসর ফি মামালিক আল আমসর গ্রন্থে তিনি ভারতের অনেক বিশদ বিবরণ লিখেছেন। পরবর্তী প্রশ্ন, আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশের? আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কোন দেশের রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, চীনের। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ। তারপর দেখো,
গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। মাদাগাস্কার দ্বীপ কোথায় অবস্থিত? মাদাগাস্কারে। কিউবা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। পরবর্তী প্রশ্ন, গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই উক্তিটি কার? বিখ্যাত একটি উক্তি। গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের। তাহলে কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আব্রাহাম লিঙ্কন। উক্তিটি আব্রাহাম লিঙ্কনের। 1863 সালে যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী দেশটির 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি হল, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সুকুমার সেন। ভারতীয় সরকারি কর্মচারী সুকুমার সেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি 1951 থেকে 52 এবং 1957 সালে ভারতের সাধারণ নির্বাচনের তদারকি করেছিলেন। তিনি সুদানের প্রথম প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। তাকে পদ্মভূষণ পুরস্কারও দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়? রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নিরাপত্তা পরিষদকে পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয়। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ম্যাকবেথ চরিত্রের স্রষ্টাকে? বিখ্যাত একটি চরিত্র ম্যাকবেথ, এই চরিত্রের স্রষ্টাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, উইলিয়াম শেক্সপিয়ার। এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য হলিউড চরিত্র এবং তাদের কি সৃষ্টিকর্তা। প্রথমে কি রয়েছে দেখো, ক্লিওপেট্রা, অথেলো, হ্যামলেট, এই চরিত্রগুলির স্রষ্টাকে? উইলিয়াম শেক্সপিয়ার। হ্যারি পটার, এই চরিত্রের স্রষ্টাকে? জে.কে. রাউলিং। অলিভার, স্যামুয়েল পিকুইক, চার্লস ডিকেন্স। কিং আর্থার চরিত্রের স্রষ্টাকে? টেনিসন। সান-দিয়াগো চরিত্রের স্রষ্টাকে? আর্নেস্ট হেমিংওয়ে। ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রের স্রষ্টাকে? মেরি শেলি। কিম চরিত্রের স্রষ্টাকে? রুডিয়ার্ড কিপলিং। অ্যাডাম চরিত্রের স্রষ্টাকে? জন মিল্টন, যিনি বিখ্যাত কাব্যগ্রন্থ কি প্যারাডাইস লস্ট লিখেছেন। পরবর্তী প্রশ্ন, আকবরের শাসনকালে ফার্সি ভাষায় অনুদিত মহাভারত হল কোনটি? আকবরের শাসনকালে ফার্সি ভাষায় রচিত মহাভারতটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রজমনামা। ফার্সি ভাষায় রজম শব্দের অর্থ হল যুদ্ধ এবং নামা শব্দের অর্থ হল গল্প, সুতরাং রজমনামা মানে হল যুদ্ধের গল্প। মহান মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন। অনুবাদটি ফৈজি, যিনি কিনা আবুল ফজলের ভাই, এবং আবদ আল কাদির বাদাউনি দ্বারা সম্পন্ন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইনসুলিন ও গ্লুকাগন। ইনসুলিন হল অগ্নাশয়ের বিটা কোষ দ্বারা উৎপাদিত একটি হরমোন। এটি আমাদের শরীরকে কার্বোহাইড্রেট থেকে শর্করা ব্যবহার করার অনুমতি দেয়। এটি আমাদের রক্তে শর্করার মাত্রা খুব বেশি হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা অত্যন্ত নিম্ন স্তরে নেমে গেলে অগ্নাশয় থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। এটি অগ্নাশয়ের আলফা কোষ থেকে উৎপাদিত হয়। এই আলফা এবং বিটা কোষগুলি অগ্নাশয়ের কোষগুলির একটি গ্রুপ ল্যাঙ্গারহ্যান্সের আইলেটে উপস্থিত রয়েছে এবং এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সাথে জড়িত থাকে। পরবর্তী প্রশ্ন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? কবে থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1954 সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি কোনটি? শ্যামচি আই। প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতাকে? উত্তম কুমার। কোন মুভিতে করেছিলেন? অ্যান্টনি ফিরেঙ্গি। প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কে? নার্গিস দত্ত।
কোন মুভিতে অভিনয় করেছিলেন? রাত অর দিন। পরবর্তী প্রশ্ন, নৌটঙ্কি কোথাকার লোকনৃত্য? নৌটঙ্কি কোথাকার লোকনৃত্য? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে নৌটঙ্কি। উত্তরপ্রদেশের অন্যান্য লোকনৃত্যগুলি কী কী? রাসলীলা, কাজরি, ঝোরা, চ্যাপেলি, জাইতা। কেরালার উল্লেখযোগ্য লোকনৃত্যগুলি কী কী? তিরুভাতিয়া কালী, ওটামথুল্লাল। কর্ণাটকের লোকনৃত্যগুলি কী কী? ডোল্লুক, কুনিথা ও যক্ষগানা। অন্ধ্রপ্রদেশের লোকনৃত্যগুলি কী কী? কুচিপুড়ি, বীরনাট্যম ও বুড়াকথা। গুজরাটের উল্লেখযোগ্য লোকনৃত্যগুলি কী কী? গরবা, ডান্ডিয়া রাস, গরবা, ডান্ডিয়া, রাস, ভাওয়াই, টিপ্পানি, জুড়িয়ন ও ভাওয়াই। মহারাষ্ট্রের উল্লেখযোগ্য লোকনৃত্যগুলি কী কী? লাভনি, নাক্তা, কোলি, লেজিন, গাফা, দহিকাল, দশাবতার বা বোহাদা, তামাশা, মৌনি ও পোয়ারা। ছত্তিশগড়ের উল্লেখযোগ্য লোকনৃত্যগুলি কী কী? গৌড়মরিয়া, পান্থি, রাউত নাচা, বেদামতি, কাপালিক, চান্দাইনি, ভরথারি চরিত, গৌরী, ঝুমার, পালি, নবরানী, দিওয়ারি, মুন্ডারি ও ঝুমার। বৈদিক যুগে ব্রীহি এবং গোধূম বলতে কি বোঝায়? বৈদিক যুগে ব্রীহি এবং গোধূম বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ধান ও গম বোঝায়। তাহলে বৈদিক যুগে ব্রীহি এবং গোধূম বলতে ধান ও গমকে বোঝায়। বৈদিক যুগের রাজাকে রাজন বলা হতো। বৈদিক যুগে দুটি মুদ্রা প্রচলিত ছিল, নিস্ক ও মনা। বৈদিক যুগে আর্যরা লোহাকে অয়স বলে অভিহিত করত। বৈদিক যুগে বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল কি? গরু। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শূন্য হয়ে যায়। পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের ওজন কত? মানব মস্তিষ্কের ওজন কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, প্রায় 1400 গ্রাম বা 1400 গ্রাম। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 3 পাউন্ড অর্থাৎ 1300 থেকে 1400 গ্রাম। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক শরীরের মোট ওজনের প্রায় 2%। একটি সদ্যজাত মানব শিশুর মস্তিষ্কের ওজন প্রায় 350 থেকে 400 গ্রাম। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন সম্পর্কে বলা হয়েছে? কত নং ধারায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন সম্পর্কে বলা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 124 নং ধারায়। ভারতের সুপ্রিম কোর্ট হল ভারতের সংবিধানের অধীনে সর্বোচ্চ বিচার বিভাগ। সংবিধানের 124 অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একটি সুপ্রিম কোর্ট থাকবে। 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের অস্তিত্ব আসে। পরবর্তী প্রশ্ন, সাঁওতালরা যে জায়গাকে দামিন ই কোহ বলতো, অর্থাৎ সাঁওতালরা কোন জায়গাটিকে দামিন ই কোহ বলতো? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়কে সাঁওতালরা দামিনী কোহ বলে ডাকতো বা বলতো। সাঁওতাল বিদ্রোহ বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা অঞ্চলে সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহের সূচনা হয়েছিল 1855 সালে। আদেশদাতা কে ছিলেন? সিধু ও কানু বা নেতৃবর্গ কারা ছিলেন? কি কারণ ছিল? জমিদার প্রথার উচ্ছেদের জন্য। তারিখ কত ছিল? 30শে জুন 1855 থেকে 3রা জানুয়ারি 1856, টোটাল 6 মাস 4 দিন। ইংরেজ বাহিনীর আধুনিক বন্দুক ও কামানের কাছে সাঁওতালরা টিকতে পারেনি। এই যুদ্ধে ইংরেজ সৈন্যসহ প্রায় 10,000 সাঁওতাল যোদ্ধা মারা গিয়েছিলেন। সিধু মুর্মু বিদ্রোহের সময় একটি সমান্তরাল সরকার চালানোর জন্য প্রায় 10,000 সাঁওতালকে জমা করেছিলেন। এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য বিদ্রোহ ও আন্দোলন ও তাদের সময়কাল এবং তাদের উল্লেখযোগ্য নেতাগণ। প্রথমে কি রয়েছে? নীল বিদ্রোহ। সময়কাল কত? 1859 থেকে 60। উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857। নেতা কারা ছিলেন? মঙ্গল পাণ্ডে, তাতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই। নীল বিদ্রোহ
কবে হয়েছিল? 1859 থেকে 60 সালে। নেতা কারা ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস। হোম রুল আন্দোলন কত সালে হয়েছিল? 1916 থেকে 17 সালে। উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিলেন? অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ কবে হয়েছিল? 1919 সালে। উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিলেন? মহাত্মা গান্ধী ও সত্যপাল। খিলাফত আন্দোলন কবে হয়েছিল? 1919 থেকে 22 সালে। উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিলেন? মহাত্মা গান্ধী, শওকত আলী, লিয়াকত আলী। ফরাজি আন্দোলন কবে হয়েছিল? 1804 সালে। নেতা কে ছিলেন? দুদু মিয়া। আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল? 1930। প্রধান নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত? মাউন্ট সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে সক্রিয় কিছু আগ্নেয়গিরি হল কিলাউইয়া, মাউন্ট রেইনিয়ার, মাউন্ট সস্তা, মাউন্ট হুড, থ্রি সিস্টার্স এবং ইয়েলোস্টোন। ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন দ্বীপ। ইতালির একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট অ্যাটনা। অস্ট্রেলিয়ার সক্রিয় আগ্নেয়গিরি হল কি কি? ব্লু লেক এবং মাউন্ট শ্যাঙ্ক। পরবর্তী প্রশ্ন, বংশগতির একক কি? অথবা বংশগতির একককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জিন বলা হয়। বংশগতির একককে কি বলা হয়? জিন বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তাম্রঘটিত রঞ্জক পদার্থ? নিচের অপশনগুলির মধ্যে কোনটি তাম্রঘটিত একটি রঞ্জক পদার্থ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হিমোসায়ানিন একটি তাম্রঘটিত রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হল লৌহঘটিত রঞ্জক পদার্থ। হিমোলিন হল পতঙ্গদের বাহিত রক্ত। আর হিমোসিল কি? রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। পরবর্তী প্রশ্ন, অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ খেলা হয়। অ্যাশেজ হল একটি পুরুষদের টেস্ট ক্রিকেট সিরিজ যা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিবার্ষিকভাবে খেলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।